সন্ধেবেলা চায়ের সাথে মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপিটি একবার করে দেখতে পারেন। মাত্র কয়েক পিস যদি স্লাইসড ব্রেড থাকে তাহলেই হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে এটা বানাবো। তো তার জন্য একটা আলুর পুর বানাতে হবে। তো ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু গোটা জিরে দিলাম। জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবারে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচনো একটু রসুন আর একটু আদা। সামান্য পরিমাণে দিলেই হবে, হাফ চামচ করেই যথেষ্ট। তো আদা আর রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে মিনিট 2 এরকম ভাজার পর এর মধ্যে এবারে আরও কিছু মশলা দিয়ে দেব। তো তার আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই ঝালের জন্য, একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে সেদ্ধ করে রাখা একটা আলু আমি মেখে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। আলু সেদ্ধটা দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। এই আলুর যে পুরটা তৈরি হচ্ছে তার মধ্যে এবারে দেখুন আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম। এতে এর ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। তো আলু মাখাটাকে যত সুন্দরভাবে আমরা তৈরি করতে পারবো ততই কিন্তু এই রেসিপির টেস্টটা আরও ভালো হয়। কারণ ব্রেডের তো নিজস্ব কোনো টেস্ট নেই, তো এই আলুর পুরটার জন্যেই কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যাবে। তো সেই জন্য একটু বেশি করে গুঁড়ো মশলা দিয়ে আলুর পুরটাকে তৈরি করলাম। তো এটা যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে একটু সাইডে সরিয়ে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর আরেক দিকে আমি আরেকটা পাত্রে নিচ্ছি বেসনের একটা ব্যাটার আমি তৈরি করব। তো তার জন্য আমি আপাতত এখানে 4 চামচ বেসন নিচ্ছি। তো এই বেসনের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিলে কিন্তু এর টেস্ট ভালো আসে। একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে এর মধ্যে একটু বেকিং সোডা দিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এটাকে সরিয়ে রাখছি। এবারে যে স্লাইস ব্রেডগুলো নিলাম সেইগুলো থেকে প্রথমে একটা ব্রেড আমি এখানে নিয়ে নিচ্ছি। তার মধ্যে আলুর যে পুরটা আমি তৈরি করেছি সেটা 1 চামচ নিয়ে ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আলুর পুরটাকে রুটির ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে আরেকটা রুটি নিয়ে এর ওপর দিয়ে চেপে চেপে নিয়ে তারপরে এটাকে কোনাকুনি আমি কেটে নেব। এই রকম অবস্থাতেই ব্যাটারে ডুবিয়ে আপনি ভাজতে পারেন, কিন্তু আমি এটাকে আরও একটা টুকরো করব, তাতে ছোট ছোট হলে ভাজতে সুবিধা হবে। তো এখান থেকে দেখুন 4টে টুকরো বেরিয়ে গেছে আর প্রত্যেকটার মধ্যে স্টাফিং কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। এবারে বেসনের যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে ব্রেডের যে স্লাইসগুলো এদিকে তৈরি করলাম পুর দিয়ে ভালো করে ডুবিয়ে নিয়ে এক্সেস যে ব্যাটারটা রয়েছে সেটা ভালো করে ছেড়ে নিয়ে তেলের মধ্যে এবারে দিয়ে দেব। তেলটাকে আগে থেকে গরম করে রেখেছি, রিফাইন্ড অয়েল। তো এর মধ্যে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অল্প অল্প করে তেল ওপরে দিয়ে দুটো পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা স্ন্যাক্স কিন্তু অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেললাম। আর উপকরণ খুব বেশি কিছু যে আমাদের লেগেছে তাও কিন্তু নয়। সন্ধ্যাবেলা চায়ের সাথে এটা কিন্তু খুব ভালো একটা খাবার হতে পারে, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বেকিং সোডা দেওয়ার কারণে এটা কিন্তু খুবই মচমচে হয়, খেতে ভালো লাগে। তো সব কটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো জানাতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আমার অনেক বন্ধু এই ভিডিওটা দেখতে পারে। তো আজকের মতো তাহলে এইটুকুই। আবার পরের ভিডিওতে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।